এদিকে কসবাকাণ্ডের মাঝে ফের জলাশয় দখলের অভিযোগ। বেআইনিভাবে নদীর জমি লিজ দেওয়ার অভিযোগ উঠছে কাঠগড়ের তৃণমূল পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির সাগরপুকুর এলাকার এই ছবি। পুলিশের কাছে অভিযোগ দায়ের স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, সাগরপুকুর এলাকায় বেত্রাবতী নদীর বেশ কিছুটা জায়গা ঘিরে রেখে মাছ চাষ চলছে। সেখানে নদী লিজ দিতে পারে না পঞ্চায়েত সমিতি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, ঠিক কি অভিযোগ উঠেছে গোটা বিষয়টি নিয়ে? শাসক দল অথবা বিরোধীরা তাদের কি বক্তব্য, পুলিশ কি বলছে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখবো যে গতকাল অর্থাৎ বুধবার বাগদা থানার পক্ষ থেকে বাগদা বাজারে একটি পুলিশ সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল। সেই পুলিশ সহায়তা কেন্দ্রেই বাগদা থানার যে সাগরপুকুর এলাকা, সেই এলাকার বেশ কয়েকজন মানুষ এসে অভিযোগ জানান যে এই এলাকার দুজন গ্রামবাসী তারা বেআইনি ভাবে যে বেত্রবতী নদী বাগদার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যে বেত্রবতী নদী, সেই বেত্রবতী নদীর জায়গা দখল করে তারা মাছ চাষ করছে। এমনকি গ্রামের মানুষরা সেই নদীতে যেতে গেলে তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এরপর যখন আমরা অভিযুক্তদের সঙ্গে কথা বলি, তখন কিন্তু জানা যায় যে বাগদা পঞ্চায়েত সমিতি রীতিমতো টেন্ডার ডেকে কিন্তু এই যে বেত্রবতী নদী বিভিন্ন জায়গায় তারা কিন্তু লিজ দিয়েছে। এই নিয়ে যখন আমরা বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ সাহার সঙ্গে কথা বলি, তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন সম্পূর্ণ আইন মেনে টেন্ডার ডেকে কিন্তু এই লিজ দেওয়া হয়েছে এবং যারা এই লিজ পেয়েছে তারা রীতিমতো বছর প্রতি 15,000 টাকা বাগদা পঞ্চায়েত সমিতির যে ফান্ড, সেই ফান্ডে জমা দিয়ে এই মাছ চাষের কাজ চালাচ্ছে। আর এইখানেই কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে বিরোধী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে পঞ্চায়েত সমিতি কি কখনো নদীর জায়গা লিজ দিতে পারে? অর্থাৎ যে নদী কিন্তু এই গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে, যে নদীর উপরে গোটা গ্রামের মানুষের নির্ভরশীলতা, যে নদীকে বিভিন্ন ভাবে কিন্তু গ্রামের মানুষ ব্যবহার করতো, সেই নদীকে কুক্ষিগত করে কিছু মানুষের কাছে লিজ দেওয়ার এখতিয়ার কি বাগদা পঞ্চায়েত সমিতির আছে? এই নিয়ে আমরা যখন বিরোধী দলের সাথে কথা বলি, দেবদাস মন্ডল, যিনি বনগাঁ জেলা বিজেপির সভাপতি, তিনি কিন্তু স্পষ্ট করে বলেন যে বাগদা পঞ্চায়েত সমিতির এখতিয়ার বহির্ভূত কাজ এটা। অর্থাৎ বাগদা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সমিতি কখনোই কিন্তু নদীর জায়গা লিজ দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে এবং সেই প্রসিডিওরে একমাত্র মৎস্য দপ্তর তারাই কিন্তু এই যে লিজের কাজ সেটা করতে পারে। কিন্তু আমাদের হাতে যে প্রমাণ আছে, অর্থাৎ বাগদা পঞ্চায়েত সমিতির প্যাডে রীতিমতো যে অফিসার আছেন বাগদা পঞ্চায়েত সমিতির, তার সিল স্বাক্ষর করে কিন্তু এই যে টেন্ডারের কাজ, সেই টেন্ডারের কাজ হয়েছে এবং এই লিস্ট পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে বাগদা পঞ্চায়েত সমিতি আসলে কি লিস্ট দিতে পারে নাকি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ তারা করেছে। এই নিয়ে আমরা তৃণমূলের সঙ্গেও কথা বলি। বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বাস দাসের সঙ্গে আমরা যখন কথা বলি, তিনি কিন্তু বলেন গোটা ঘটনা তদন্ত করা হবে। অর্থাৎ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শাসক দলের নেতৃত্ব এবং অবশ্যই আমাদের নজর থাকবে আপডেটে। ধন্যবাদ দীপ।